হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রয়াস টেপটেবল ইউটিউব চ্যানেলে। লাস্ট ভিডিওতে আমরা বীজগণিতের যে বর্গের যে ফর্মুলা সেটা ডিসকাশন করেছি, কী করে ফর্মুলাগুলো এলো। এবার সেই ফর্মুলাগুলোর উপর বেস করে আজকে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করব। যারা আগের পার্টটা দেখেছো তোমাদের মিলিয়ে অঙ্কগুলো দেখতে কোনো সমস্যা হবে না, কিন্তু যারা আগের ভিডিওটা দেখোনি বীজগণিতের যে ফর্মুলাগুলো সেটা কী করে এলো, তোমরা আমার এই কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে, যে আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি, তোমরা সেই ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কটা ক্লিক করে আগের ভিডিওটা দেখে তারপরে মিলে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কি বলেছে, 75 ইন্টু হচ্ছে 75 মাইনাস হচ্ছে 25 ইন্টু 25, এটার ভ্যালু কত হবে? তাহলে 75কে যদি আমরা এ ধরে নিই আর 25কে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি 75 ইন্টু 75 মানে আমাদের হচ্ছে এ স্কোয়ার, আর 25 ইন্টু 25 মানে আমাদের হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের? লাস্ট ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখানে এ আমাদের হচ্ছে 75 আর বি আমাদের 25, তাহলে এখানে আমরা লিখতেই পারি 75 যোগ 25, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে 75 মাইনাস 25। 75 আর 25 যোগ করলে আমরা পাচ্ছি 100, আর 75 থেকে 25 মাইনাস করলে আমরা পাচ্ছি 50। তাহলে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5000। অপশান সি আমাদের অ্যান্সার। যারা রেলে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছি বা যারা এনটিপিসি এক্সাম দেবো, আমাদের প্রত্যেকে কিন্তু বীজগণিত শিখতেই হবে। এটা কিন্তু আমাদের হচ্ছে কোনো অপশান না, এটা আমাদের কিন্তু মাস্ট, শিখতেই হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনটা দেখো, সেম কোশ্চেন। 3.75 ইন্টু 3.75 মাইনাস হচ্ছে 2.75 ইন্টু 2.75। সেমভাবে যদি আমরা 3.75 যেটা আছে সেটাকে যদি আমরা এ ধরে নিই আর 2.75কে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি? এখানেও আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ আমাদের এ প্লাস বি ইন্টু আমাদের হবে এ মাইনাস বি। তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে 3.75 প্লাস আমাদের হচ্ছে 2.75, আর এখানে আমরা লিখবো হচ্ছে 3.75 মাইনাস আমাদের হচ্ছে 2.75, এই আমরা পাবো। তাহলে 3.75 আর 2.75 যোগ করলে আমরা কত পাবো? এদিকে 5 5 হচ্ছে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 7 7 14, 15 5 হাতে 1, 3 2 5 রেখে 6, অর্থাৎ 6.50। আর এখানে আমরা এদের মধ্যে ডিফারেন্স করলে কত পাবো? 1। তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি 6.5 আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো 256 ইন্টু 256, আর এখানে 144 ইন্টু 144 বাই আমাদের হচ্ছে 112, এটার ভ্যালু কত? সেমভাবে দেখো 256কে যদি আমরা এ ধরে নিই আর 144কে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি? উপরে তাহলে আমরা বলতেই পারি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আমাদের আছে হচ্ছে 112। তাহলে সেমভাবে আমাদের আবার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, আর নিচে আমরা পাচ্ছি 112। তাহলে এখানে আমাদের বসবে 256, এখানে আমাদের 144, যখন আমরা যোগ করব পাবো হচ্ছে 400। সেমভাবে যখন 256 থেকে আমাদের 112 মাইনাস হবে, আমরা কিন্তু এখানে পাবো হচ্ছে 112, আর নিচে তো আমাদের 112 আছেই। এই 112 কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 400। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। তবুও যদি কেউ আমরা বুঝতে না পারি, তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও যে আমরা বুঝতে পারছি না, তাহলে আমি সেটা আবার নেক্সট ভিডিওতে ডিসকাশন কিন্তু করব। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে 2x মাইনাস 3y তার উপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু হচ্ছে এক্স প্লাস 3y, আর এদিকে আমাদের হচ্ছে এক্স প্লাস 3y তার উপরে হোল স্কোয়ার। যদি 2x মাইনাস 3yকে আমরা এ ধরে নিই আর এক্স প্লাস 3yকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা কি পাবো? তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বলতে পারি এটা তাহলে আমাদের এ স্কোয়ার, তারপরে আমাদের 2x মাইনাস 3yয়ের জায়গায় আমরা লিখছি এ, আর এক্স প্লাস 3yয়ের জায়গায় আমরা লিখছি বি, আর এখানে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার। তার মানে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ কত আমাদের 2x মাইনাস 3y, আর বি কত আমাদের এক্স প্লাস 3y। যখন এই দুটোকে আমরা যোগ করবো, তাহলে 2x আর x যোগ করলে আমরা কত পাবো? 3x পাবো। এই প্লাস 3y মাইনাস 3y কেটে যাচ্ছে, তার মানে এটাই আমরা বলছি হচ্ছে এ প্লাস বির মান। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 3x তার উপরেই হোল স্কোয়ার, এটাই আমরা কত বলতে পারি? 9x স্কোয়ার। তার মানে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। এবার এটারই একটা অল্টারনেট অ্যাপ্রোচ আমরা দেখব, এটা আরও ছোট কী করে করা যায়। একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। এটা আমি এখান থেকে রিমুভ করলাম, তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখো বা রাইট ডাউন করে নাও খাতার মধ্যে। এটার অ্যাপ্রোচটা একবার দেখে নাও।
আমরা দেখছি প্রত্যেকটা অপশান কিন্তু আমাদের এক্সের উপরে আছে। তো যখন আমরা দেখছি যে অপশানগুলো আমাদের সব এক্সের উপরে, তার মানে আমরা ওয়াইকে কী করবো, ওয়াইকে আমরা এখানে 0 ধরে নেব। যদি আমরা এখানে ওয়াইকে 0 ধরে নেই, তাহলে এইটুকু টার্মটা আমাদের কত যাচ্ছে, 0। এখানে আমাদের ওয়াই 0, তাহলে এটাও 0। এখানে আমাদের ওয়াই 0, তো এটাও 0। আর এখানে আমাদের ওয়াই 0 মানে এটা 0। তাহলে আমরা পাচ্ছি কত, আমরা বলবো 2x তার উপরে হোল স্কোয়ার। এখানে 2 ইন্টু আমরা বলছি হচ্ছে 2x, এখানে এক্সের জায়গায় শুধু এক্স থাকবে, আর এখানেও আমরা বলছি হচ্ছে এক্সের উপরে হোল স্কোয়ার। তাহলে 2x-এর উপরে হোল স্কোয়ার মানে আমরা বলতে পারি 4x স্কোয়ার। এখানে 2 দুগুণ 4, আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার, আর এখানেও আমাদের এক্স স্কোয়ার। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 9x স্কোয়ার। তাহলে অপশান সি যেটা আমরা মাত্রই যেটা পেলাম সেটাই আমাদের আবার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। কোশ্চেন কী বলেছে, 61 ইন্টু 61 প্লাস 21 ইন্টু 21 মাইনাস 2 ইন্টু 61 ইন্টু 21। এটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তাহলে 61কে যদি আমরা এ ধরে নিই, 21কে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস আমাদের 2ab। তাহলে এটা আমাদের কিসের ফর্মুলা, এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ কত আমাদের 61, আর বি কত আমাদের 21, তার উপরেই হোল স্কোয়ার। 61 থেকে 21 মাইনাস করলে হচ্ছে 40, আর 40-র উপরে যখন আমরা স্কোয়ার করব কত পাবো, 1600। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে আমাদের কি বলেছে, 2p প্লাস 3q তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p প্লাস 3q। এখানেও 3p প্লাস 3q, আর এখানে প্লাস আবার 3p প্লাস 3q তার উপরে হোল স্কোয়ার। একইভাবে যদি আমরা দেখি, তাহলে 2p প্লাস 3qকে আমি ধরে নেব হচ্ছে এ, আর এখানে আমাদের যেটা আছে 3p প্লাস হচ্ছে 3q, সেটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে বি। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস, এটাই আমাদের এ, তো এটা আমাদের হচ্ছে বি, মাইনাস 2ab, আর এটা আমাদের আবার বি, তার মানে বি স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এর থেকে আমরা বিকে বিয়োগ করব। তাহলে এ মাইনাস বি যখন আমরা করব, তাহলে এটার থেকে আমাদের এটা বিয়োগ হবে, আর যখন বিয়োগ হবে তাহলে এটা মিলে কী হয়ে যাবে, মাইনাস, আর এটাও আমাদের হয়ে যায় মাইনাস। তাহলে এই প্লাস 3কেও মাইনাস 3কেও কেটে যাবে, আর 2pর থেকে যখন আমরা বিয়োগ করব হচ্ছে মাইনাস 3p, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে এটা আমাদের কী হবে, মাইনাস পি। তাহলে এ মাইনাস বি কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস পি। তাহলে মাইনাস পির উপরে আমাদের কী হবে, স্কোয়ার হবে, আর মাইনাস পির স্কোয়ার করলে আমরা কত পাবো, পি স্কোয়ার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন বলেছে এ প্লাস বি ইকুয়ালস টু 9, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 27। তাহলে আমাদের এ বির মান কত। তাহলে পরিষ্কার দেখো, এ প্লাস বির আমাদের মান দেওয়া আছে হচ্ছে 9, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা আমাদের 27, সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা কী লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, যেটা আমাদের কত দেওয়া আছে, 27। তাহলে এখান থেকে এ প্লাস বির মান কত জানি আমরা, 9। তাহলে 9 গুণন আমরা বলতে পারি এ মাইনাস বি, যেটা আমাদের হচ্ছে 27। তাহলে আমরা শুধুমাত্র এ মাইনাস বির মান কত বলবো, এ মাইনাস বির মান আমরা কিন্তু বলতে পারি হচ্ছে 3। তাহলে এ প্লাস বির মান হচ্ছে 9, আর এ মাইনাস বির মান আমাদের 3। তাহলে আমরা শুধুমাত্র এর মান কত বলবো, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এ আর এ যোগ করলে আমাদের 2a প্লাস বি আর মাইনাস বি তো কেটে যাবে, আর 9 আর 3 যোগ করলে আমরা পাবো 12। অর্থাৎ আমরা বলতে পারি 2a সমান সমান আমরা পাবো 12। তাহলে আমরা এর মান কত পাবো, 6। আর যদি আমরা বি এর মান বের করি, এর মান যদি আমরা এখানে 6 বসাই, তাহলে আমরা বি এর মান কত বলতে পারবো, সেটা হচ্ছে 3। আমাদের বের করতে বলেছে এ বির মান। তাহলে এ হচ্ছে আমাদের 6 আর বি আমাদের 3, তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি, 18। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু 18। লাস্ট 4টা অঙ্কের মানে আমি অপশান নেইনি, এটা মিলে আমি নিজেই তোমাদের হচ্ছে সলভ করতে হবে, আর আমি এখানে অ্যান্সার যেটা বের হচ্ছে সেটা লিখে দিচ্ছি। ক্লিয়ার? আমাদের অ্যান্সার 18। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু আমাদের 8 দেওয়া, আর এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের 15 দেওয়া। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের হচ্ছে 8, আর এদিকে এক্স ইন্টু ওয়াই আমাদের হচ্ছে 15। যদি আমরা বীজগণিতের সূত্র ছাড়াই করি, দেখো খুব সাধারণ, দুটো সংখ্যার যোগফল আমাদের 8 আর গুণফল 15। তাহলে পরিষ্কার এক্সের মান যদি 5 হয় আর ওয়াইয়ের মান যদি 3 হয়, তাহলে যোগফল 8 পাবো, আর এক্সের মান যদি 5 হয় ওয়াইয়ের মান 3 হয়, তাহলে গুণ করলে কিন্তু আমরা 15 পাবো। তাহলে আমাদের বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 5 মাইনাস 3 কত পাবো, 2। আবার এটাও দেখো, এখানে আমরা এক্স 5 ধরেছি, কিন্তু এক্সের মান তো আমাদের 3ও হতে পারে। এক্সের মান যখন 3 হবে তখন ওয়াইয়ের মান 5 হতে পারে, তাহলে এখানেও তো সেম কন্ডিশনে আমাদের স্যাটিসফাই করছে। তাহলে আমাদের এটাও হতে পারে 3 মাইনাস 5 কত পাবো, -2। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের যে মানটা সেটা আমরা পাবো কিন্তু +-2। এটা আমাদের ফর্মুলা ছাড়া। এবার যদি আমরা ফর্মুলা দিয়ে করি তাহলে কীভাবে করব,
একবার দেখি, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এটাই যদি আমরা ফর্মুলা দিয়ে দেখি, দেখো কীভাবে করতে পারি। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 8 দেওয়া আর এক্স ওয়াই ইকুয়ালস টু 15 দেওয়া, আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব। তাহলে আমরা মিলে একটা ফর্মুলা পেয়েছিলাম এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার সমান সমান, আমরা কিন্তু বলেছিলাম এ প্লাস বি তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 4ab, এরকম একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে যখন আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করব, আমরা কি লিখবো, এখানে প্লাস মাইনাস দেবো আর তার উপরে রুট ওভার দিয়ে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 4xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত দেওয়া আমাদের 8, তাহলে এখানে প্লাস মাইনাস থাকলো। এখানে আমরা তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় 8 লিখি, 8 স্কোয়ার করলে আমরা কিন্তু পাবো 64। আর এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে 15, তাহলে আমরা লিখবো এখানে 4 গুণন 15। তাহলে এটা আমাদের 60, এটা আমাদের 64, আর 64 থেকে 60 মাইনাস করলে হচ্ছে 4, আর 4-এর রুট করলে আমাদের প্লাস মাইনাস 2। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে প্লাস মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার প্লাস মাইনাস 2। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন কী বলেছে দেখে নাও। এ মাইনাস বি ইকুয়ালস টু 2 আর এ প্লাস বি ইকুয়ালস টু 8, তাহলে এ প্লাস বির মান কত। মাত্র আমরা যে ফর্মুলাটা দেখলাম সেইভাবেই আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার বলি, তাহলে আমরা এটা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে 4ab। তাহলে এ প্লাস বি যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা বলবো প্লাস মাইনাস রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি কিন্তু আবারও বলবো, যারা প্রথমের ভিডিওটা আমরা দেখিনি, যে ফর্মুলাগুলোর রিলেটেড যে আমি মিলে হচ্ছে ভিডিওটা বানিয়েছি, সেটা প্রথমে আমাদের দেখতে হবে। আমরা ডিসক্রিপশন বক্সে যাব, প্রথমে যে লিঙ্কটা আমরা পাবো সেটাকে ক্লিক করলে আমরা কিন্তু আগের ভিডিওটা দেখতে পারবো। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আগে আমরা ওই ভিডিওটা দেখবো, তারপরে মিলে আমরা এই ভিডিওটা দেখবো, আমাদের অনেক বেশি ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বির মান বের করবো। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস লিখবো। এ মাইনাস বির মান কত দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার করলে আমরা পাবো 4, আর এ বির মান কত দেওয়া আছে 8, তাহলে এখানে আমরা বলবো 4 গুণন 8, তাহলে এটা আমাদের 32 আর এটা 4 যোগ করলে 36, তাহলে এখানে আমরা বলবো প্লাস মাইনাস আমাদের হচ্ছে 6। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এ প্লাস বির মান 13 আর এ বির মান 40, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। তাহলে দেখো এ প্লাস বির মান আমাদের দেওয়া আছে 13 আর এ বির মান আমাদের দেওয়া হচ্ছে 40। তাহলে এখানেও যদি আমরা ফর্মুলা ছাড়াই করি, যদি আমি এর মান 8 ধরে নিই আর বির মান 5 ধরে নিই, তাহলে এদের যোগফলটাই 13, আর 8 আর 5 গুণ করলেই কিন্তু আমাদের 40 হয়। আর এখানে আমাদের পরিষ্কার বলেই দিয়েছে যে এ হচ্ছে বি এর থেকে বড়, তার মানে পরিষ্কার কথা এ হচ্ছে 8, তো বি আমাদের হচ্ছে 5। আমাদের বের করতে কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু কিন্তু আমাদের এ মাইনাস বি বের করতে হবে। এ প্লাস বির মান কত দেওয়া আছে 13, আর এটা আমরা কত বলবো 8 বিয়োগ 5, অর্থাৎ 13 গুণন 3, কত পাচ্ছি আমরা 39। আমাদের অ্যান্সার 39। ক্লিয়ার? এটা যদি আমরা ফর্মুলা দিয়ে দেখি, তাহলে আমরা প্রথমে এ মাইনাস বির মান বের করব। এ মাইনাস বির মান কীভাবে বলবো, রুট ওভার দেবো। এখানে আমরা বলবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস আমরা বলবো 4ab। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস কেন লিখলাম না, কারণ যেহেতু পরিষ্কার বলে দিয়েছে এ বি এর থেকে বড়, তাহলে আমরা এখানে পজিটিভ ভ্যালুটাই পাবো। তাহলে এ প্লাস বির মান কত 13, 13-এর উপরে স্কোয়ার করলে আমরা পাবো 169। এ বির মান কত দেওয়া আছে আমাদের 40, তাহলে 4 গুণন 40, তাহলে আমাদের 4 গুণন 40 হচ্ছে 160। 169 থেকে 160 মাইনাস করলে আমরা পাবো 9, আর 9-এর রুট করলে হচ্ছে 3, তাহলে এ মাইনাস বির মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ডাইরেক্ট 3। তাহলে এখানে আমরা বলতাম হচ্ছে 13 গুণন হচ্ছে 3, যেটা হচ্ছে 39 আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হলো। তো এখানে আমি জাস্ট 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। তোমাদের কাছে জাস্ট এটাই আমি জানতে চাইবো যে আগে আমি প্রথম দিন হচ্ছে তোমার এই ভিডিওর হচ্ছে মানে এখানে যে বীজগণিতের যে মিলিয়ে ম্যাথগুলো ডিসকাশন করলাম, তার ফর্মুলাগুলো ডিসকাশন করেছি। আজকে সেটার উপরে বেস করে মিলিয়ে অঙ্কগুলো দেখলাম। এভাবে করে আমি পরের মিলিয়ে আবার হচ্ছে ফর্মুলাগুলো ডিসকাশন করব, তারপরে ম্যাথগুলো দেখব। এবার এটাতে তোমাদের কতটা হেল্প হলো বা কতটা হেল্প মনে হচ্ছে হবে, তোমরা আমাকে জাস্ট কমেন্ট সেকশনে একবার জানাও। আর কীভাবে মেনলি আমি এভাবে সিরিজটাকে প্রোগ্রেস করবো, তোমরা সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো। আমি সেভাবে করেই ভিডিওগুলো করব বানাবো, যাতে তোমাদের হেল্প হয়। আর আমি এটাও বলছি, যারা মিলে রেগুলার বেসে যদি আমার ম্যাথগুলো বাড়িতে দেখে দেখে প্রপারভাবে প্র্যাকটিস করি, আমরা ম্যাথ প্রপার শিখতে পারবোই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমাদের সামনে যে এক্সামগুলো আছে সেটাতেও মেনলি আমরা অনেক বেনিফিটেড হবো এই ভিডিওগুলো দেখে ঠিকমতো প্র্যাকটিস করলে। থ্যাংক ইউ। আর যদি এই ভিডিওগুলো তোমাদের হেল্প হয়, অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, আর লাইক করো, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।